হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিনে সংক্ষেপে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের শোনাতে যাচ্ছি ২০১৯ সালে রিলিজ হওয়া একটি দারুণ অনুপ্রেরণামূলক সিনেমার গল্প। এই গল্পটি শুধু রেসলিং নিয়ে নয়, বরং একটা ড্রিম, একটা ফ্যামিলি আর নিজের আইডেন্টি খুঁজে পাওয়ার গল্প। গল্পের শুরু হয় ইংল্যান্ডের একটি ছোট্ট শহর থেকে, যেখানে আমরা দেখি নাইট ফ্যামিলিকে। এই ফ্যামিলির সবাই কোনো না কোনোভাবে রেসলিংয়ের সাথে জড়িত। বাবা রিকি নাইট আর মা জুলিয়া নাইট নিজেরাও রেসলার ছিল। এখন তারা তাদের নিজেদের একটি ছোট রেসলিং স্কুল চালায়। এই পরিবারের দুটি মূল চরিত্র হলো সারায়া আর তার ভাই জ্যাক। সারায়া একটু অন্যরকম। সে চুপচাপ থাকে, সে সাধারণ মেয়েদের মতো নয় আর নিজের মতো করে থাকতে ভালোবাসে। অন্যদিকে জ্যাক অনেক বেশি কনফিডেন্ট, সোশ্যাল আর সবসময় স্পটলাইটে থাকতে চায়। তাদের দুজনেরই একটি বড় স্বপ্ন, একদিন ডাব্লিউডাব্লিউইতে গিয়ে বড় রেসলার হওয়া। একদিন তাদের জীবনে আসে বড় এক সুযোগ। ডাব্লিউডাব্লিউই এর ট্রাই আউটের জন্য তাদের সিলেক্ট করা হয়। এই সুযোগটা তাদের জন্য লাইফ চেঞ্জিং হতে পারে। তারা লন্ডনে অডিশন দিতে যায়, যেখানে তাদের সামনে হাজির হয় একজন বড় রেসলিং সুপারস্টার, ডুয়েন জনসন। এই জায়গাটা থেকেই গল্পের টেনশন শুরু হয়ে যায়, কারণ জ্যাক সবসময় বিশ্বাস করত সেই সিলেক্ট হবে, কিন্তু রেজাল্ট আসে সারায়া সিলেক্ট হয় আর জ্যাক বাদ পড়ে যায়। এই ঘটনা জ্যাকের জন্য ভীষণ কষ্টের ছিল। সে ভেঙে পড়ে, কারণ তার স্বপ্নটা চোখের সামনেই ভেঙে যায়। অন্যদিকে সারায়াও পুরোপুরি খুশি হতে পারে না, কারণ সে তার ভাইকে ছাড়া এই জার্নি কল্পনাও করেনি। এরপর সারায়া চলে যায় আমেরিকায়, ডাব্লিউডাব্লিউই ট্রেনিং সেন্টারে। এখানে আমরা দেখি তার সবচেয়ে বড় স্ট্রাগল শুরু হয়। সেখানে গিয়ে সে বুঝতে পারে ডাব্লিউডাব্লিউই এর দুনিয়া তার কল্পনার চেয়েও অনেক কঠিন। এখানে শুধু রেসলিং জানলেই হয় না, এখানে ব্যক্তিত্ব, স্টাইল, আত্মবিশ্বাস সবকিছুই দরকার। প্রথম দিকে সারায়া অনেক সমস্যার সম্মুখীন হয়। অন্য মেয়েরা ছিল মডেল টাইপের, তারা দেখতে অনেক সুন্দর, স্মার্ট, আর সারায়া একদম আলাদা। এজন্য তাকে অনেক অপমান সহ্য করতে হয়। এমনকি একসময় সে নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করে। একটা সময় সে এতটাই ভেঙে পড়ে যে সে ডাব্লিউডাব্লিউই ছেড়ে বাড়ি ফিরে যেতে চায়। কিন্তু ঠিক তখনই তার কোচ তাকে বুঝিয়ে বলে, তুমি অন্যদের মতো হতে যেও না, কারণ তোমার আলাদা হওয়াটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এই কথাটা সারায়ার মনে গভীরভাবে লাগে। সে আবার নিজের উপর কাজ করতে শুরু করে। কঠোর পরিশ্রম, ট্রেনিং, সবকিছুতে সে নিজেকে ডেডিকেটেড করে দেয়। ধীরে ধীরে সে নিজের জায়গা তৈরি করতে শুরু করে। এদিকে তার ভাই জ্যাকও নিজের জীবনের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। যদিও সে ডাব্লিউডাব্লিউইতে সুযোগ পায়নি, তবুও সে অন্যদের ট্রেনিং দিয়ে এবং নিজের কমিউনিটিতে কাজ করে নিজের স্বপ্ন অন্যভাবে বাঁচিয়ে রাখে। শেষ পর্যন্ত সারায়ার জীবনে আসে সবচেয়ে বড় মুহূর্ত। তাকে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন এজে লি এর বিরুদ্ধে ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়। এটাই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগ। ম্যাচের শুরুতে সারায়া খুব নার্ভাস ছিল, কারণ পুরো স্টেডিয়াম তার বিপক্ষে ছিল। কিন্তু ধীরে ধীরে সে নিজের আত্মবিশ্বাস ফিরে পায়। সে নিজের স্টাইল, নিজের ইউনিকনেস দেখাতে শুরু করে। অবশেষে এক দারুণ লড়াইয়ের পর সারায়া ম্যাচটা জিতে যায় এবং ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হয়ে যায়। এই মুহূর্তটা শুধু তার জন্য নয়, তার পুরো পরিবারের জন্য গর্বের ছিল। শেষে সারায়া একটি ইমোশনাল স্পিচ দেয়। সেখানে সে বলে, আমি প্রমাণ করতে চেয়েছি যে আলাদা হওয়াটা দুর্বলতা নয়, এটা তোমার শক্তি হতে পারে। এই সিনেমা আমাদের শেখায়, তুমি যেখান থেকেই আসো না কেন, যদি তোমার ভেতরে স্বপ্ন আর পরিশ্রম করার সাহস থাকে, তাহলে তুমি যে কোনো কিছু অর্জন করতে পারো। তো বন্ধুরা, এই ছিল ফাইটিং উইথ মাই ফ্যামিলি সিনেমার পুরো গল্প। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ সিনেমাটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সিনেমাটি দেখে ফেলুন। কথা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।